শপিং করতে, কিন্তু জিনিসপত্র দেখে তেমন কিছু পছন্দ হলো না। তো বুগ্গুকে জিজ্ঞেস করলাম, পাপা তুমি কি খাবে? বুগ্গু বলল যে মোমো খাবো। তো শপিং মল থেকে নেমেই সামনে যে দোকানটা আছে ওখানে জিজ্ঞেস করলাম মোমোর কি অবস্থা, মোমোর কি দাম। দেখলাম ভিড়ভাড়টা আছে, এখনো রেডি হয়নি। এই যে মেনু এখানে দেওয়া রয়েছে, এই জিনিসগুলোই এখানে পাওয়া যায়। তো আমি আর বুগ্গু দেখলাম মেনু। বুগ্গুকে বললাম, বাবা কি করবা, এখানে খাবা না ওদিকে খাবা? আর বুগ্গুর মা অ্যাজ ইউজুয়াল ভিডিও করতে ব্যস্ত। এখানে অনেক কিছু আছে, প্যান্টালুন, সিজিভাই, আর আছে জুডিও। ভিতরে বেশ কয়েকটা চপ্পল শুয়ের দোকান দেখলাম। ঢুকিনি, কারণ আমরা এসেছিলাম জামা কাপড় কিনতে। চপ্পল শু জুতো কেনার জন্য আমরা আসিনি। তো বুকুকে বললাম, চলো বাবা আমরা এখানে হেলমেট রাখি, হেলমেট রেখে ওদিকে বসে খাবো চলো। তারপর আবার ডিসিশন চেঞ্জ হলো, দেখলাম দূরে আরও একটা দোকান রয়েছে, ওই দোকানটায় মোমো টোমো রেডি হয়ে গেছে। তো বুকুকে বললাম, চলো যাই বাবা ওই দোকানটায় মোমো রেডি হয়ে গেছে। এই যে এখানে একটা আউটলেট আছে, ওখানে মোমো আছে, ফ্রাইস, অনেক কিছু আইটেম রয়েছে। দেখলাম ওইগুলো দেখে শুনেই টুকটুক টুকটুক করে এগিয়ে আসলাম আমি, বুগু আর বুগুর মা। দার্জিলিং মোমো বলে লেখা রয়েছে। সিঙ্গারা আছে, মোমো আছে, তারপর চিকেন ড্রামস্টিক আছে, ললিপপ আছে, পাপড়ি চাট আছে, পিৎজা টিজ্জা অনেক কিছুই রয়েছে। মেনুটা এখানে লাগানো রয়েছে, তোমরা সব দেখে নাও, অনেক কিছুই পাওয়া যায়। তো শেষমেশ আমরা ডিসিশন নিলাম যে এখানেই আমরা খাওয়া দাওয়া করবো। বুগুর মাকে জিজ্ঞেস করলাম, বুগুর মা তুমি কী খাবে? বুগুর মা তো ডিসিশন নিতে পারলো না, ওই আমি আর বুগ্গু যা খাবো ওইটাই ও খাবে। ঠিক আছে চলো দেখি কি অর্ডার করা যায়, পিৎজাই খাবো আর না হলে মোমো। মোমো খাওয়ার ইচ্ছেটাই বেশি। বুগুর মাকে বললাম, বুগুর মাও রেডি হয়ে গেল মোমো খাওয়ার জন্য। আমি বুগুর হেলমেট আর আমার হেলমেটটা এখানে ঝুলিয়ে দিলাম। বুগুর মায়ের হাতেও হেলমেট রয়েছে, সেটাও ঝুলাবো। আর বুগু বসে পড়েছে দেখো খেতে। আর আমরা দিয়ে দিয়েছিলাম 3 প্লেট মোমোর অর্ডার, 3 প্লেট মোমো আমাদের অলরেডি দিয়ে দিয়েছে। আমি হেলমেটগুলো রেখে, এই যে আমার দুটো রেখেছি, আর বুগুর মায়েরটা নিলাম, বুগুর মায়েরটা রাখবো। বুগুর হেলমেট থেকে বুগুর মায়ের হেলমেটটা বড়, আমার হেলমেটটা থেকেও বুগুর মায়ের হেলমেটটা বড়। এখানে ঝুলিয়ে দিলাম, ঝুলানোর বা রাখার অন্য কোনো জায়গা ছিল না। বুগুর মাকে বারবার বলেছিলাম যে বাইকে রেখে দিই, নন্দীতে ঝুলিয়ে, বললো না। বুগুর মা রাজি হলো না নন্দীতে ঝুলিয়ে রাখার জন্য। কিন্তু আমি বলেছিলাম রেখে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই রাজি হলো না, যদি কেউ নিয়ে যায়। তো আমি হাত পাত মুছে ঝেড়ে ঝুড়ে, জলের ব্যবস্থা সেরকম কিছু ছিল না, হাত পাত মুছে ঝেড়ে ঝুড়ে আমি মোমো নিয়ে আসছি। বুগ্গু বসে পড়ে, চল রেডি, এই টুলটার উপরেই রাখবো, এই টুলটার উপরে রেখেই খাবো, টেবিলের ব্যবস্থা নেই, যা আছে ওখানে সব ভিড় লেগে গেছে। তো আমি, বুগ্গু আর বুগ্গুর মা তিনজনে মিলে 10 প্লেট মোমো নিয়ে নিলাম। স্যুপও বলেছিলাম, স্যুপ দেবে। স্যুপ এখানে গ্লাসে দেয়, গ্লাসে দিয়ে দিয়েছে স্যুপ, আমি স্যুপটা নিয়ে নেব। আর বুগ্গু শুরু করে দিয়েছে দেখো। বুগ্গুর মোমো খুব ফেভারিট। বুগ্গু মোটামুটি মোমো, পিৎজাটা খেতে পারে না, পিৎজাটা খেতে গেলে ওর কষ্ট হয়ে যায়। বিরিয়ানি এগুলোই, চাউমিন এগুলোই বেশ ভালো খায়। আজকে আমরা বুগুর পছন্দ মতোই খাবার নিলাম। বুগু রেগুলার আমরা যা খাই ঠিক তার উল্টোটা খেতে যায়। ওই জন্য ওকেই জিজ্ঞেস করলাম, বাবা তুমি কি খাবে? বুগু বললো মোমো খাবো। তো সেই হিসেবেই আমরা অর্ডার করলাম। এমনি নর্মালি আমরা যেই কদিন দেখেছি যে আমরা যেটা খেতে চাই ও ঠিক তার উল্টোটা খেতে চায় বা অন্য কিছু খেতে চায়। যেটা খাওয়া সম্ভব হয় না ওর দ্বারাই, পরে ওর মাকে দিয়ে দেয়, আমি কিছুটা খাই, ওর মা কিছুটা খায়, এইভাবেই চলে আর কি আমাদের খাওয়া দাওয়া। খেলাম মোমো, 2 পিস খেয়ে রিভিউ দিচ্ছি, দেখো মোটামুটি ভালো, খারাপ নয়। কিন্তু আচার যে দেয় মোমোর সাথে, এটা দার্জিলিংয়ের যে মোমো খাই সেই আচারটার সাথে তুলনা হয় না। দার্জিলিংয়ের মোমো যেখানেই খাই না কেন, দার্জিলিংয়ে গিয়ে ওখানকার মোমোর আচারটার একটা অন্যরকম টেস্ট। ওরা শুকনো লঙ্কা, বাদাম, তিল টিল দিয়ে বেটে বানায়, তো সেটা এক আলাদা স্বাদ থাকে, তার আলাদা রকম মজা থাকে। তারপর পাহাড়ে গিয়ে মোমো খাওয়ার তো আলাদা রকম মজা থাকবে, এটাই স্বাভাবিক। দেখো আমি খাচ্ছি, বুগু খাচ্ছে, বুগুর মা খাচ্ছে, সঙ্গে ভিডিও করছে। তো খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া হলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর তোমরা সবাই আমার সঙ্গে থাকো, সুস্থ থাকো। আর লাস্ট ওই একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশাহারা নয়। গুড বাই।